দাকোপ উপজেলায় হঠাৎই দেখা দিয়েছে নদী ভাঙ্গন, যাতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন বাঁধ ভেঙে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং ভাঙ্গন মোকাবেলায় কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আবিরা, প্রথমে বলে রাখি যে একটি সুসংবাদ হচ্ছে, এখানে বাঁধটি গ্রামবাসীর প্রচেষ্টায় বেঁধে ফেলা হয়েছে। এইটি ৩১ নম্বর পোল্ডারের অন্তর্গত, পানি উন্নয়ন বোর্ডের অন্তর্গত। এই বাঁধের পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম রয়েছে। আমরা যেটা এখানে জানতে পেরেছি 10টি গ্রাম। এই গ্রামের মধ্যে মাত্র একটি গ্রাম প্লাবিত হয়েছে, কারণ গত 24 ঘন্টা আগে অর্থাৎ গত শুক্রবার হঠাৎ করেই এই বেড়িবাঁধে ভাঙন দেখা দেয় এবং 25 মিটারের মতো যে ভাঙনটি দেখা দিয়েছে, সেটি দ্বিতীয় দফা চেষ্টা করে এখানকার মানুষ এখন পর্যন্ত বাঁধতে সক্ষম হয়েছে। এখন জোয়ার চলছে, যদিও পানির চাপ রয়েছে, তবে এখানে যেভাবে বাঁধটা বাঁধা হয়েছে সেটা এটি আপাতত মনে হচ্ছে এটি টেকসইভাবে মানে পানি যাতে না ঢোকে সেভাবেই এখানকার স্থানীয়রা সেভাবে বেঁধে ফেলেছে। তবে এই বাঁধের যে 2.5 কিলোমিটার এই নদীর পাড়ে বাঁধ রয়েছে, সেইখানে 3টি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙনটি যে কোনো সময় পানির চাপ একটু বাড়লেই কিন্তু আবারও ভাঙন দেখা দিতে পারে। তো প্রায় 1200 এখানে বিঘা ধানের জমি পানিতে তলিয়ে গেছে, এটি এখানকার স্থানীয় সূত্রে আমি জানতে পেরেছি। এছাড়া 400 পরিবার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার ফসলি ক্ষেত এবং মাছের ঘেরে কিন্তু ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এখানে এসে মানুষ জাল দিয়ে মাছ ধরছে, অর্থাৎ বিভিন্ন ঘেট থেকে মাছ যখন বের হয়ে গেছে সেই মাছগুলো তারা ধরছে এবং ধানের ক্ষেত বা বীজতলাও ডুবে গেছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে দাকোপ উপজেলায় যে ঢাকি নদীর পাড়ের নদী ভাঙন, তার বেড়িবাঁধ ভেঙে পানি প্লাবিত হয়েছে, তার সর্বশেষ খবর। খুলনার দাকোপ উপজেলায় হঠাৎই দেখা দিয়েছে নদী ভাঙ্গন এবং বাঁধ প্লাবিত হয়েছে, যদিও গ্রামবাসীর চেষ্টায় সেই বাঁধ আবার নতুন করে তৈরি করা হয়েছে। সেই খবর আমরা জানছিলাম খুলনা থেকে।